চট্টগ্রামে মানবিক ও সামাজিক কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠিত হয়েছে সোশ্যাল অ্যাওয়ার্ড 2026 শনিবার 11 এপ্রিল বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে জমকালো এ অনুষ্ঠানে নাসরিন ইসলাম ও আফসার উদ্দিন অলি যৌথভাবে সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নিরাপত্তা বিশ্লেষক ও সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাসের মোহাম্মদ ইলিয়াস। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ। সাধারণ সম্পাদক জাফর ইকবাল স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, কেন্দ্রীয় পরিচালক ইকবাল হোসেন এবং লায়ন আলহাজ আব্দুল মান্নান MJF। এবছর জুরি বোর্ডের মনোনয়নে সামাজিক ও পরিবেশবাদী কর্মকাণ্ডে অবদানের জন্য 13টি সংগঠন এবং 4 জন ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে জুরি বোর্ডের সদস্য সহ শিক্ষাবিদ, সাংবাদিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন, অনেকেই ঢাকা থেকে এসছেন, আমি আজকে সরাসরি সেভাবে পরিচয় হয়নি, এখন যারা আছেন এবং এই আয়োজনে যিনি আছেন এবং আমাদের সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যিনি জেনারেল সেক্রেটারি সকল সম্মান তার অক্লান্ত পরিশ্রম, তার সাথে তার সহযোগীবৃন্দ এবং অভিনন্দন জানাচ্ছি, প্রীতি জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সবাইকে বলছি যে আপনারা সবাই ভালো থাকেন এবং এই অনুষ্ঠানটি আমরা সবাই মিলে করবো। অগ্রিম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। যারা জুরি বোর্ডে আছে, আমাদের জুরি বোর্ডের প্রধান ছিলেন, আপনারা এক নামে ছিলেন, যেটা হচ্ছে হাসিনা জাকিয়া বেলা, যারা আমরা বেলা বলি, উনি আমার মায়ের সমতুল্য, তারপর আমরা আবা বলে সম্বোধন করি। তবে একটা কথা আছে, সেটা হচ্ছে যে মস্কাদের হাত ভাঙা হবে কিন্তু ভেঙে পাবেন না। সে আমার সাথে কাজ করাটাও আমার আমি নিজেকে মনে করে গর্ব। এই জুরি বোর্ডে আমি কাজ করতে এসে আমি অনেক জায়গায় জুরি বোর্ডে কাজ করেছি, কিন্তু আমার সাথে আমার প্রথম। তবে এই সার্ক মানবাধিকারের যিনি আজকে চট্টগ্রাম জেনারেল সেক্রেটারি জাফর ভাই আমাকে নির্বাচিত করেছেন সার্ক মানবাধিকার জুরি বোর্ডে থাকার জন্য, এবং আমরা ঠিক করেছি এরপরে কিভাবে আমরা তাদেরকে রিচ করতে পারি, তারা তাদের প্রোফাইল আমাদেরকে দেবেন কোন প্রক্রিয়ায়, সেটা আমরা ঠিক করেছি। এরপর সেই তথ্যগুলো আমরা সংগ্রহ করে একাধিকবার বৈঠক করেছি, আমরা অনলাইনে বৈঠক করেছি, আমরা মেসেজ চালাচালি করেছি, করে দীর্ঘ আলোচনার পরে প্রায় 80টি সংগঠন এবং আলোচিত মানুষ থেকে অনেক আলাপ আলোচনা এবং স্টুডেন্টের পরে আমরা 17টি সামাজিক সংগঠন এবং ব্যক্তিকে আমরা নির্ধারণ করেছি, 4 জন ব্যক্তি আর 13টি সংগঠনকে আমরা সুপারিশ করেছি আজকের এই সোশ্যাল অ্যাওয়ার্ড 2026 এ তাদেরকে সম্মাননা। আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে গত 15-20 বছরে। এখানে যারা আমাদের মুরব্বী যারা আছেন, তারা নিশ্চয়ই এটা বুঝতে পারতেছেন আমাদের কত বড় সর্বনাশ, কত বড় ক্ষতি হয়ে গেছে। এই সামাজিক পরিবর্তন, আইন শৃঙ্খলা বাহিনী একটা পর্যায়ে দায়িত্ব পালন করে, মানবাধিকার রক্ষা করে, বাট মানবাধিকারের শিক্ষার শুরুটা হয় কিন্তু তার মায়ের কাছ থেকে। একটা সময় অটোমেটিক একটা পুলিশিং স্ট্রাকচার ছিল আমাদের দেশে, একদম তার পরিবার থেকে, কিন্তু সে একটা পুলিশিং এনভায়রনমেন্টের মধ্যে একটা বাচ্চা বড় হতো। বাচ্চা একটা ভুল করলে মা তার ভুল ধরায় দিত, কোনটা করতে হবে, কোনটা করতে হবে না, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, তার মা কিন্তু তাকে শেখাই দিত। এই সন্তান আরেকটু বড় হলে এই যে উদ্যোগ, এই উদ্যোগ অনেক জায়গায় আসলে সঠিকভাবে নেওয়া যায় না ভিন্ন ভিন্ন কারণে। আজকে যে মানুষটি এখানে দাঁড়িয়ে এত চমৎকার উপস্থাপন করলেন, আমাদের সকলের প্রিয় উনি হচ্ছেন বাংলাদেশ বেতারের উপস্থাপিকা, বাংলাদেশ টেলিভিশনের সংবাদ পাঠিকা। এবং একটা কথা আমি কোন করবো, সেটা হচ্ছে যে দেশের মানুষের মন যত সফট হবে, মন সফটের একটা কথা বিষয় এসছে,
এবং আমাদের মাহমুদ ভাই যে কথাটা বলেছেন যে পুলিশের দুজন সদস্য যে কাজ করেছে, এই দুটার সাথে আর একটা আমি জনগণ সব পাবলিক আসলো, পুলিশ আসলো, এরপরে বাকি যেটা থাকে সেটা হলো সমাজ। এই সমাজকেই যারা আছে তাদেরকেই মূলত আজকে এখানে সম্মানিত করা হয়েছে। একটা কথা বলবো, আমি দীর্ঘতা করবো না। প্রতিদিন আমরা একটা ভালো কাজ করি, দেখবেন আমি অনেক মহৎ কাজ করতেছেন। শুধু সার্টিফিকেট নেওয়ার জন্য কিন্তু ভালো কাজ করার জন্য আমি এই মানসিকতা। আপনাদের সম্পদের মধ্যে মানুষের অন্য মানুষরা অবহেলিত বা যারা গরিব, দুস্থ, অসহায়, প্রতিবন্ধী সমাজে রয়ে গেছে, তাদের একটা অংশ রয়ে গেছে। সেই অংশটা আপনি যদি সঠিকভাবে তাদের প্রতি প্রদান করেন, তাহলে সমাজে হিউম্যান রাইটস সঠিকভাবে প্রতিষ্ঠিত হবে। ডেস্ক রিপোর্ট, নোংো নিউজ।